আরামবাগ আগামী সোসাইটির উদ্যোগে কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন। আরামবাগ আগামী সোসাইটি সারা বছর বিভিন্ন জনমুখী সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের লক্ষ্যেও কাজ করে চলেছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 5 জুন সোসাইটির উদ্যোগে দিনভর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উত্তর বনমালীপুর প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বনমালীপুর প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সচেতনতা বিষয়ক একটি সেমিনারের আয়োজনও করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মহামায়া লাহা মুখার্জি, কলেজের অধ্যাপক অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারীবৃন্দ, ছাত্রছাত্রী, স্থানীয় বাসিন্দা এবং আরামবাগ আগামী সোসাইটির সদস্য এবং সদস্যরা। পরিবেশ রক্ষা, সবুজায়নের প্রসার এবং আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। দেখুন বিস্তারিত আরামবাগ টাইমসের রিপোর্ট। নমস্কার। আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। আমরা আরামবাগ আগামী সোসাইটি দক্ষিণ বনমালীপুর প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর বনমালীপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছিলাম। এরপর আমরা উপস্থিত হয়েছিলাম সকলে কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে। এখানে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিটি সুসম্পন্ন হয়েছে। বাতানন ইউনিয়ন হাই স্কুলেও আজকে 5 জুন উপলক্ষে বিভিন্ন আনুষঙ্গিক প্রোগ্রামে যোগ দিয়েছি। ওখান থেকে হয়ে আরামবাগ মেডিকেল কলেজ প্রোগ্রাম শেষে আরামবাগ ব্লক ডেভেলপমেন্ট অফিসে প্রোগ্রাম ছিল। ওখান থেকে হয়ে আপনার 5 নম্বর কার্যক্রম হচ্ছে আপনার কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়, যেখানে আজকে আমরা ইনস্ট্যান্ট এখানে এখন বর্তমানে আছি। সেই জায়গায় বৃক্ষরোপণের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকে কার্যক্রম হচ্ছে। পরের প্রস্তুতি এসডিও অফিসে মিটিং আছে। কর্মসূচিতে অংশগ্রহণ করে বৃক্ষরোপণ করছেন। এই তুলসীগাছগুলো কই ভাবি? জল দিই একটু জল। চন্দন লাগালে হয়েছিল। নমস্কার। আজকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। আজকের এই আপনার কলেজের বৃক্ষরোপণ কর্মসূচি সম্বন্ধে আপনি কি বলতে চান আমাদের? আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই 5 জুন বিশ্ব পরিবেশ দিবস এটি শুরু হয়েছিল 1972 সালে বসুন্ধরা সম্মেলনের ঠিক পরবর্তী বছর 1973 সালে। এতগুলো বছর ধরে এটা পালন করে আসা হচ্ছে, সারা বিশ্ব পালন করছে। আজ 2026, এখানেও বিশ্ব পরিবেশ দিবসের যে মূল থিম সেটাও কিন্তু ইন্সপায়ার্ড ফ্রম নেচার ফর ক্লাইমেট ফর ফিউচার। আমরা নেচার বা প্রকৃতি থেকে অনুপ্রাণিত হচ্ছি কিভাবে আমাদের এই জলবায়ু, আবহাওয়া তাকে সঠিক রাখা যায়, সেটি পরিবর্তিত হয়ে চলেছে দিনে দিনে। ভবিষ্যৎ কি করে সুরক্ষিত রাখা যায়, এটাই এখন আমাদের মূল বক্তব্য এই 2026-এর বিশ্ব পরিবেশ দিবসে। দিকে দিকে উন্নয়ন বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, শিল্প কারখানা বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বহুতলে বসতি, স্বাচ্ছন্দ্য, মানুষের যা যা প্রয়োজন, তার প্রভাব পড়ছে প্রকৃতির উপর। আমরা জানি এই গত 1 দশকে প্রকৃতি কিভাবে প্রতিশোধ নিয়েছে মানুষের এই স্বাচ্ছন্দ্য উন্নয়নের যে প্রচেষ্টা। পাহাড়ের গায়ে যেখানে বসতি স্থাপন করা উচিত না, সেখানে বড় বড় হোটেল তৈরি হচ্ছে গাছ কেটে। ফুলে ফেপে শীর্ণকায়া নদী ফুলে ফেপে ভাসিয়ে দিল চতুর্দিক। কখনো বা দেখা যাচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি। আবার যে সুন্দরবন
আমাদের রক্ষা করে বড় বড় ঝড় থেকে, সেখানেও আমরা চিংড়ির ভেরি, সুন্দরবনে আরো নতুন নতুন হোটেল তৈরি করে আরো মানুষকে যদি পর্যটনের জন্য আনা যায়, কারণ পর্যটন তো একটা শিল্প, আর আমাদের উদ্দেশ্য শিল্প করে কি করে আর্থিক উন্নতি করা যায়, তার দাম দিচ্ছে কি প্রকৃতি। তার ফলশ্রুতি এই বড় বড় ঝড়, আইলা, আমফান। আমরা যদি প্রকৃতির সাথে, প্রকৃতির মর্জির সাথে সাথ মিলিয়ে না চলি, প্রকৃতির রোষে পড়তে হবে আমাদের বাড়ি বাড়ি। ঠিক এই বছরটা ভীষণ গরম, মাঝে মাঝে এটা প্রকৃতির নিয়মেই, এটা ভীষণ গরম, তার প্রভাবটা হয় এল নিনোর প্রভাবে, এবছরও তাই। যদি তার সাথে মানুষ ভুলে যায় প্রকৃতির যে নিয়ম, তাকে মান্যতা দিতে, তাহলে এল নিনো যে প্রভাব সে আরো ঘন ঘন হবে। যে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে, অনেক বেশি তাপমাত্রা আগের থেকে বেড়ে গেছে, তার ফল হচ্ছে গাছপালা শুকিয়ে যাচ্ছে, চাষের জমিতেও দেখা যাচ্ছে ফলন ঠিক মতো হচ্ছে না, খাদ্যাভাব দেখা দেবে। কিন্তু আমরা যদি স্বাচ্ছন্দ্যের পিছনে দৌড়াই, অচিরেই দেখা যাবে প্রকৃতি ধ্বংস হচ্ছে। আর প্রকৃতি তো একা ধ্বংস হয় না, তার ধ্বংসের যে ভয়ানক রূপ সেটা মানুষকে পরিবর্তন করতে হয়। এই প্রকৃতিকে বাঁচানো দরকার। ঠিক এই কারণে আমাদের এই শিক্ষাঙ্গনে যদি আগামী দিনের যে নাগরিক, তাদের যদি আমরা না শেখাই কি করে প্রকৃতিকে বাঁচাবে, তাহলে তারা শিখবে কিভাবে, কি করে সুনাগরিক হবে। তাই কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় এই 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছে। আমাদের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলে মিলে আমরা এতে যোগদান করেছি। আর প্রতিবারের মতো আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আরামবাগ আগামীকে। আরামবাগ আগামীর সমস্ত মেম্বার আজ উপস্থিত হয়েছেন। আমরা পেয়েছি নির্মাল্যবাবুকে, শৈলেনবাবুকে। আগের মতো এবারেও তারা কিছু গাছ আমাদের সরবরাহ করেছেন। আমাদের এই শিক্ষাঙ্গনে সেই গাছ লাগিয়েছি। আশা করছি আগামী দিনেও তাদের আমরা পেয়ে যাব। এবং শুধুমাত্র এই শিক্ষাঙ্গনেই না, এই যে গ্রাম কেশবপুর আশেপাশে মানুষজনের মধ্যেও এই সচেতনতাটা বাড়াতে হবে পরিবেশ রক্ষা। আমরা তাদের সাহায্য নিয়ে সামনের দিনে এগিয়ে যাব। এই গ্রামে এবং আশেপাশের অঞ্চলে আরো বনায়ন করতে, বৃক্ষরোপণ করতে, যাতে যে জলবায়ু পরিবর্তনের কবলে আমরা পড়েছি সেখান থেকে কিছুটা হলেও রক্ষা পাই, প্রকৃতি আবার আগের মতো সজীব হয়ে ওঠে। কার্বন ফুটপ্রিন্ট সেটা আমরা শুধুমাত্র ওই কতগুলো মন্ট্রিল প্রোটোকল হলো কি কতগুলো সেমিনার হলো সেখানে আলোচনা করে আমরা সীমাবদ্ধ থাকব না। আমরা সাধারণ মানুষকে শেখাবো কি করে এই তৃণমূল থেকে, লেভেল থেকে, গ্রাসরুট থেকে শিখতে হয় প্রকৃতিকে বাঁচানো। তাই ছাত্রদের মধ্যে সেই বার্তা আমরা দিতে চাই। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।